রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো, এমন একটা বাটা যেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা বাড়িতে এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তো আপনাদেরও মুখে লেগে থাকবে। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের বাটা করে দেখাবো। একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না? কিন্তু আমার কথা শুনে এবং রেসিপিটা ফুল দেখে আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। সবার প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে চিংড়ি মাছের যে খোলসটা হয় সেটা ভালো করে পরিষ্কার করে চিংড়ি মাছের পিঠের দিকে যে নীল অংশটা হয়, মানে নীল যে দাগটার মতো থাকে, সেটা সম্পূর্ণ কিন্তু ফেলে দিতে হবে। ওটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে ভীষণ ময়লা, তো অবশ্যই ওটা খাবেন না। ওইটা ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে তাই আমি এখানে চিংড়ি মাছগুলো আমি এখানে বেটে নিচ্ছি। আপনারা অবশ্যই ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন। আর যেহেতু বাটা বুটি তাই জন্য সর্ষের তেল তো ব্যবহার করতেই হবে। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 4টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া। যেখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট বাইট অনুযায়ী দেবেন। অনেকে এই ভর্তা থেকে শুরু করে মাখা থেকে শুরু করে যাই বলুন না কেন এইগুলোতে ঝালটা একটু বেশি খেতে চান, আর আমিও একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য 4টে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝুরি ঝুরি করে কেটে রেখে দেওয়া পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ঝুরি করে কেটে রেখে দিয়েছি। আমি এখানে 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব পাতলা করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এবার বেশ ভালো করে ভেজে নেব। দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে রং পরিবর্তন হয়ে আসছে। এবারে আমি যাতে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। আমি এখানে লবণের পরিমাণটা কেন কম রাখছি, কারণ এটা কিন্তু সম্পূর্ণ অল্প হয়ে যাবে। বেশ ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, এটা লবণটা দেওয়ার পরে আরও তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এটাকে সম্পূর্ণ ভালো করে আমি এখানে বেটে নেব। আমি এই জন্য বলেছি যে আমি লবণটা একদম কম দিয়েছি। প্রত্যেকটা বাটা বুটি বা মাখামাখি এইসব জিনিসে লবণটা একটু পরে ব্যবহার করাটাই ভালো হয় আমার মনে হয়, কারণ লবণের স্বাদটা কিন্তু প্রথমে বেশি করে দিয়ে দিলে পরে কিন্তু সেটা সামঞ্জস্য করা যায় না, কিন্তু অল্প করে দিলে পরে কিন্তু সামঞ্জস্য করা যায়। এরপরে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে যে চিংড়ি মাছটা বেটে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি এবং আমরা যে পেঁয়াজ রসুন লঙ্কাটা বেটে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু স্বাদটা কিন্তু অপূর্ব আসবে। একবার হলেও চিংড়ি মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে মাত্র 5 থেকে 10 মিনিটের ব্যবধানে একবার এইভাবে চিংড়ি মাছের বাটা তৈরি করে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। যারা আমার মতো বাটা প্রেমী এবং ঝাল প্রেমী তাদের কাছে কিন্তু এটা স্বর্গের থেকে কিছু কম না। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা তো একবার হলো এটা তৈরি করবেন। এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী একটুখানি বিট নুনটা দিয়ে দিচ্ছি। বিট নুনটা দিলে কিন্তু স্বাদটা পুরো ভিন্ন ধরনের চলে আসবে আর এটা খেতে এতটাই অপূর্ব হয়, এটা সামান্য 1 চিমটি নিয়েও 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগে। আমার কিন্তু এখানে চিংড়ি মাছের বাটা বা ভর্তা যাই বলুন না কেন আমার কিন্তু এখানে প্রিপেয়ার হয়ে গেছে। আমি এখানে পরিবেশন করে দিয়েছি। দেখতে অল্প মনে হলেও এটার কারুকার্য কিন্তু অনেকটা। আশা করছি আজকের আপনাদের কাছে এই চিংড়ি মাছের বাটার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।